আমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। হায় আল্লাহ, এ তো বেহেশতের হুর নেমে এসেছে গো। ভাইজান ভেতরে চলো তো। ওকে বললাম না, আমার ভালো লাগছে না, যাই এখান থেকে। তুই শান্ত হ বাবা, তুই শান্ত হ। যাও আম্মা। তুমি এখান থেকে যাও, আমার মাথা ঠিক নেই, কখন থেকে হয়ে যাবে, তুমি এখান থেকে যাও। যাবো কেন, এখন তো আমার শুনবার সময়। আমার মতো এরকম নসিব কয়জন মা পেয়েছে বলতে পারি। এমন শিক্ষিত সন্তানের রত্নগর্ভা মা আমি। উঠতে বসতে লাঠি ঝাঁটা খেতে হয়। বল বাবা, আর কি কি ক্ষোভ আছে আমাদের? আমি সব শুনবো, সব শুনবো আমি। বল। সবসময় শুধু নিজেদের কথা ভেবে যাবে না, একটু বারো ভাবলে না, এটা আমার জীবন। আব্বা আমাদের ভুলে গেছে যে আমার জীবনটা কোনো আয়াদের চর্চা লেবুটারি নয়। একটার সাথে আরেকটা মিলিয়ে দিলে ওষুধ হয়ে যায়। দেখতে পাচ্ছ না আজকে অন্তরের অবস্থা, সবাই না করেছে, কিন্তু আব্বা তার হবু জামাইয়ের সততা দেখে মুক্ত হয়ে তার জীবনটাকে শেষ করে দিল। কোথায় আমরা, কোথায় আম্মা সে ফুলমিয়ার সততা, বড় বড় কথা, পরিবারের বিরুদ্ধে লড়াইয়ের কথা? আপনার অনেক এক্সপেরিমেন্টটি কিন্তু অসফল দেখে যায় আব্বা, কারণ কেউ তার খবর রাখে। শোনো আম্মা, আমি কাউকে ভয় পাই না, আর আমি আজই শহরে চলে যাব, তারপর তোমাদের যত খুশি বউ। বাবা মা কখনো নিজের সন্তানের ক্ষতি করতে চায় না বাবা। ভালো করতে গিয়ে মাঝে মাঝে একটু ভুল হয়ে যায়। নিজে যখন বাবা হবি তখন আজকের এই প্রশ্নের সব উত্তর পেয়ে যাবি। সারা দুনিয়া ঘুরে নিজে পছন্দ করে ঘরে বউ আনবো, আর সেই বাবাকে তুই ভুল বুঝলি? স্কুল মাস্টারের মেয়ে, ছোটবেলা থেকে লেখাপড়া শিখেছে। ওদের স্কুলে ছেলে মেয়েদের মধ্যে ও ফার্স্ট হতো। নিজে ছড়া কাটতে পারে, গান গাইতে পারে, আর কি চাইতো? লেখাপড়া বউ নিয়ে কি কুলুঙ্গিয়া দেরাজের মধ্যে সাজিয়ে রাখবো না? তুমি হাত পা ছিঁড়ে দেখেছো, গায়ের রংটা তাম পোড়ানো। আমার শহরে বন্ধুরা দেখলে কি বলবে? আম্মা ওরকম বউ আমার চাই না, ওরকম কালো কুচির বউ আমার চাই না, আমার চাই না। গায়ের রং ময়লা বলে তোর এত কথা? আরে ও তো এখনো ছেলে মানুষ, মাঠে ঘাটে খেলে বেড়ায়, তাই রোদে পুড়ে হাত পা গায়ের রং অমন হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তো বাবাকে বলে ভালো একটা ওষুধ এনে দেব, দেখবি কদিনের মধ্যেই রং খুলে যাবে। আর এখনো তো ছোট, ও তো আরো বাড়বে।
কদিন পরেই দেখবি যে তোর কাঁধ ছাড়িয়ে গেছে। আর রাগ করে থাকিস না বাবা, মেয়েটা মাত্র ঘরে এসেছে, শুনতে পেলে দুঃখ পাবে। এবার আমি বলছি আমার আল্লাহ তোমায় আমাকে একটু একা থাকতে দাও। তুমি যাও এখান থেকে, আল্লাহ তুমি যাও। কেউ শুনলে বললো আমার শরীরটা ভালো নেই, শুয়ে আছে, ওষুধ দিয়ে রং ফর্সা করে দেবে। ছেলে বলানো গল্প অন্য কাউকে শুনবো। তুমি যাও মা। আচ্ছা ঠিক আছে, তুই একটু বিশ্রাম নে, আমি তোর জন্য জলখাবার পাঠিয়ে দিচ্ছি। কি শুরু করেছে বলো তো? সবাই তোমার জন্য অপেক্ষা করছে আর তুমি এখন তৈরি হওনি। চলো চলো। চিৎকার না করে দরজাটা বন্ধ করে আস্তে কথা বলো। এখানে তোমার যখন যা খুশি ফুট করে ঘরে ঢুকে পড়ে, অনুমতি নেবার প্রয়োজন বোধ করে না। সে সকাল থেকে রোদে ঠায় দাঁড়িয়ে বউ বলে যত ন্যাকামি, হাত মুখ সব পুড়ে গেল তাপে। আমি চাই না এই অবস্থা আমাকে কেউ দেখুক, তাহলে তো তোমাদের বাড়িতে আবার তোলপাড় শুরু হয়ে যাবে। এমনিতে তো আমার অনেক বদনাম, বড় বউ শুধু খায় দায় ঘুমায় আর কাজের বেলায় লবডঙ্কা। আহা, এখন এসব কথা কেন বলছো বলো তো? আজ না আনন্দের দিন, ওদিকে সবাই দেখো নতুন বউকে নিয়ে আসর বসিয়েছে, তাই তো সবাই তোমাকে খোঁজ করছে। শোনো, তুমি হচ্ছ এই বাড়ির বড় বউ, তোমার আজ কত দায়িত্ব। আর আর দেরি করো লক্ষ্মীটি, চলো চলো। বড় বউ, বড় বউ শুনতেই ভালো লাগে। আজ পর্যন্ত তোমাদের বাড়িতে আমাকে কেউ বড় বড় মর্যাদা দিয়েছে? আমি গরিব ঘরের মেয়ে, লেখাপড়া শেখার সুযোগ হয়নি, এটা নিয়ে আমাকে কম কথা শুনতে হয়নি। সবাই বলে না তোমাদের বাড়ি অনেক মহান, অনেক উদার, কোনো ভেদাভেদ মানে না, এটা বাইরে থেকেই বলে। একবার ভেতরে এসে বসবাস করে দেখো না, হাড়ে হাড়ে টের পাবে আসল সত্যিটা। আর তুমি তুমি সব কিছু দেখে শুনে বুঝে চোখ বন্ধ করে থেকেছো। কেন হয় দেবী, জানো তাই বলছো? কোন জিনিসটা ত্রুটি ছিল তোমার বিয়েতে? আব্বা অনেক পয়সা খরচ করে তার বড় ছেলে বিয়ে দিয়েছেন। আমার তো মনে হয় এই নতুন বইয়ের চেয়ে তুমি অনেক বেশি গণাকাটি পেয়েছো। তাহলে কেন আজ এত বছর পরে এসব পুরোনো কথা ঘাটাঘাটি করছো? আনন্দটা মাটি করে দিও না, চলো এখনই চলো। কি আমি মাটি করছি সব? আমি কিচ্ছু ভুলিনি সেদিনের কথা। তোমাদের বাড়ি থেকে আমাকে যে গয়নাগুলো দিয়েছিল সেগুলো দেখলেই তুমি বুঝতে পারবে কতটুকু সোনা আছে ওতে। একদম পাতলা টিনের মতো, চাপ দিলে ভেঙে যাবে। আর নতুন বউকে যে গয়নাগুলো দিয়েছে সেগুলো তুমি দেখেছো? 12 আনার নিচে কোনো গয়নাই নেই। আজ আমার আপার বাড়িতে দুটো পয়সা হয়েছে, আমার আপাও হাজির হয়েছে। ওই জলপড়া ঝাড়ফুঁক দিতে দূরগ্রাম থেকে আমাদের বাড়িতে লোকজন আসে। এখন আমার আব্বা আর তোমার আব্বার সব জায়গাতে একই সম্মান, তাই এখন আমার খুব ইজ্জত বেড়ে গেছে। আর যখন গরিব ছিলাম তখন তো দরদ দেখে কথাও বলনি, এখন সমান সমান হয়েছে বলে সবার অন্যরূপ, তাই না? কিন্তু আমার মেয়েটার এমন কেন হলো বলো তো? ওর মুখের দিকে আমি তাকাতে পারি না, চুপচাপ থাকে, কথা বলে কম। ও চচ্চড়ি আর ছেঁচা দিয়ে আর যাই হোক ভোজ হয় না, বুঝলে ভাবি? আহা, কি লক্ষ্মী বৌমা পেয়েছ মোহর, দেখে শুনে একেবারে চোখ কান জুড়িয়ে গেল। আমি যা যা জিজ্ঞেস করলাম বুঝলে, কোনো রকম ভয় না পেয়ে পটাপট উত্তর দিল। ও আবার বলে কি জানো, ওই মহর্ষি চড়ক নাকি আমাদের চাঁদের চরকাপুরীর ভাই। মেয়েটার বুদ্ধি আছে বটে, বুঝলে, একদম ঘাবড়ায় না। তুমি দেখে নিও, এই মেয়ে অনেক দূর যাবে, তুমি ওকে গড়ে নিও। জি, সব ঠিকঠাক আছে তো? জি। আপু, আগে কর্তা রান্না বান্না করতো। একটু থেকে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলে বলতি, আমি প্রথম যেদিন মেয়েটাকে দেখতে গিয়েছিলাম সেদিনই ও আমাকে একটা গান শুনিয়েছে। ও আমি তো কথার ছলে গান শুনতে চাইলাম, সে সঙ্গে সঙ্গে নির্ভয়ে রবি ঠাকুরের পুরো একটা গান শুনিয়ে দিল। তাই? তুমি ভাবতে পারবে না কি মধুর সে গান, কি নিষ্ঠা তার নিবেদনে।
আমি সেদিনই পাকা কথাটা সেরে এসেছিলাম। একটা কথা কি বুদ্ধি, আমার সুলেমান বড়ই সমজদার, সবার সঙ্গে মানিয়ে নিতে পারে, ওর জন্য আমার দুশ্চিন্তা কম। কিন্তু আমার সুলতান বড়ই চঞ্চল, অস্থির। আমার মতে এই মেয়ে ওর জন্য একেবারে সঠিক, বাকিটা সব আল্লাহ। তোমার কখনো খারাপ হয়েছে বলো? তুমি হচ্ছে বিচক্ষণ মানুষ, সমাজের জন্য এত কিছু করছো, নিশ্চয়ই সৃষ্টিকর্তা তোমার জন্য মঙ্গল করবেন, অত ভেবো না তো। না, ভাবনাটা আমার আসলে অন্য জায়গায়। দেশের যে অবস্থা, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ইংরেজদের মারার জন্য ক্ষেপে উঠেছে। এই তো সেদিন খাস ঢাকায় এক পুলিশ কর্তাকে গুলি করে মেরেছে একটা মেয়ে, বয়স মাত্র 17-18, ঠিক আমার সুলতানের মতো। বড়ই চঞ্চল, অস্থির। সেই জন্যেই তড়িঘড়ি করে এই বিয়েটা দেয়া। তড়িঘড়ি বলো আর যাই বলো, মেয়েটি কিন্তু ভারী কটকটি। ওই যে আমাদের প্রবচনে বলো না, রং চাপা চোখ ভাষা, সেই মেয়ে রূপ খাসা। তুমি দেখে নিও মোহর, এই লক্ষ্মী মেয়ে কেমন মঙ্গলে মঙ্গলে ভরিয়ে দেয় তোমার ঘর। হ্যাঁ, অমঙ্গল তো কারো করিনি, কিন্তু আমার মেয়েটার এমন কেন হলো বলো তো? ওর মুখের দিকে আমি তাকাতে পারি না, চুপচাপ থাকে, কথা বলে কম, কিন্তু ওর চোখ আমাকে প্রশ্ন করে, আব্বা কি অপরাধ করেছি আমি তোমার কাছে? কেন তুমি এরকম করলে? কেন আমি সুখী হতে পারলাম না? কোনো উত্তর মেলে। আহা মোহর, কি হচ্ছে এসব? আজকের দিনে এসব কথা কেন? আর তাছাড়া ফুলমিয়া তো খারাপ ছেলে নয়, একটু ভীত প্রকৃতির, ব্যক্তিত্বের অভাব আছে, আয় রোজগারও কম, কিন্তু এই বয়সে এই পরিস্থিতিতে নিজের বাড়ির বিরুদ্ধে, বিশেষ করে তার প্রবল বাবার বিরুদ্ধে দাঁড়ানো তো কম কথা নয়, বুঝলে না? তাই বলে আমার মেয়েটার কথা সে ভাববে না? অন্তর এখন অন্তঃসত্ত্বা। সেই জন্যই তাকে ফুর্তিতে রাখতে হবে। মানসিক চাপে সন্তানের ক্ষতি হতে পারে। আর আমার মন বলছে মোহর, কিছুদিনের মধ্যেই ফুলমিয়া তোমাদের সঙ্গে যোগাযোগ করবে। তুমি দেখে নিও তুমি। হ্যাঁ, সবই খোদা তাআলার মর্জি। গায়ের রংটা চাপা হলে কি হবে, মুখখানি বেশ চাপা না। আমাদের সুলতানের সাথে মানিয়েছে ভালো, তবে বয়সটা একটু কম। সাত তাড়াতাড়ি বিয়ে হলে কি হবে, ফুলসজ্জা হতে দেরি আছে। বলো, তোদের চোখে কি নেবা হয়েছে? বেশ তো ডাগর ডুগর লাগছে। এই বয়সে আমি এক ছেলের মা হয়েছি, বুঝলি? বছর ঘুরতেই দেখবি কোলে খোকা নিয়ে ঘুরছে। এই বলে দিলাম, মিলিয়ে নিস আমার কথা। এই বয়সে তুমি মা হয়েছিলে? তা তোমার ফুলসজ্জায় কি হয়েছিল বলো না বুবু। আরে আমাদের সময় অমন হতো না, 3 বার আতুর ঘোরার পর তবেই স্বামীর মুখ ভালো করে দেখতো। ও মা, তাহলে বাচ্চাও তো কি করে? আরে সে কথা নয়, উনি তো ঘরে আসতোই সপ্তাহে 2-1 দিন। এখন সেসব কথা নিয়ে বসলে দিন কাবার হয়ে যাবে। চল, মেলা কাজ পড়ে আছে, চল। ও মা, না দেখেই 3, তাহলে দেখলে কি হতো? বাবা, এত হাসি কিসের? চাচিকে এবার নতুন কিছু বললে নাকি? হ্যাঁ গো মেয়ে, চাচি শুধু নতুন নতুন কথা বলে, আর তোমরা তো এখনো ডিম থেকে ফোটনি, তাই কিছুই বোঝো না। আসমান থেকে তোমাদের করলে বাচ্চাগুলো এমনি এমনি খসে পড়বে। আমি এখন যেতে পারবো না, তুই যা, তোর শাড়ি আমি পরে গিয়ে দিয়ে আসছি। আমি শাড়ি চাইতে আসিনি আপা, অন্য একটা কথা আছে, আসো না। হ্যাঁ গো মেয়ে, কি এমন কথা যে আমাদের সামনে বলতে পারবি না? এই বিয়েতে কারো পছন্দ হলো নাকি? আমাকে বল, তোর আব্বা আম্মাকে বলে এই শামিয়ানাতে সেরে দেই। আমার বিয়ে দিয়ে আর কাজ নেই, চলো বরং তোমার দিয়ে আবার এত সব যখন দেখি কটা ঘাটে মরাগুলো এলো, তাদের মধ্যে একটা খবর করাচ্ছি তোমার জন্য। আপা আসো তো, একটু আসো। দাঁড়া, আমি একটু ভেতর থেকে আসছি। তোমরা কিন্তু তাড়াতাড়ি কাজটা সেরে নাও, বাবুর্চি কিন্তু আবার তাড়া দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আসো, আসো, চলো। ঢং দেখে আর বাঁচি না বাবা। শুধু গুণ থাকলেই হয় না গো, আব্বা এত দেখে শুনে কালোটা ভূতের মতো মেয়ে আনলো, তার নাকি আবার লেখাপড়া জানে, গান বাজনা জানে, আমার মতো মুখ্য সূক্ষ্ম না। আমাকে বলো তো, এই লেখাপড়া জানা মেয়ে গাঁও গ্রাম দেশে থেকে কি করবে? আমার মতো শহরে থাকতো তবে না বুঝতাম। দেখলেই তো মনে হয় গায়ে একটা ভূত। বছর না ঘুরতে যখন মা হবে তখন দেখবো এই লেখাপড়া কোথায় যায়। নিজের রূপের আর গায়ের রঙের এত গর্ব করো না বেবি। বাইরের ক্রোশটাই আসল নয়, অন্তরটাই আসল। আর এই সত্যটা যত তাড়াতাড়ি মেনে নেবে, তত তাড়াতাড়ি নিজের মনে শান্তি পাবে।
তুমি শুধু এই বাড়ির মানুষদেরকে একটু ভালোবাসো, দেখবে সবাই তোমায় ভালোবেসে ভরে দিবে। এখনো সময় আছে, এই ছোট ছোট হীনতাগুলো থেকে বেরিয়ে আসো। এসব কথা বললে চিড়ে ভেজবে না। এখন আমার বাবা আর তোমার বাবার সব জায়গাতে একই সম্মান, এটাই তোমরা মেনে নিতে পারছো না। আর যদি টাকা পয়সার কথা বলো, তাহলে আমার দাদার বিয়েতে তো তোমরা গিয়েছিলে, দেখেছো আয়োজন কাকে বলে? ওই চচ্চড়ি আর ছেঁচা দিয়ে আর যাই হোক ভোজ হয় না, বুঝলে ভাবি? আমি তো সংসার করতে চেয়েছিলাম, তাহলে কেন আমার সাথে এরকম হলো মা? বলতে পারো? আজ এই বিয়েতে আমার স্বামী উপস্থিত নেই, যেটা কি আমার অপরাধ? ওই চচ্চড়ি আর ছেঁচা দিয়ে আর যাই হোক ভোজ হয় না, বুঝলে ভাবি? এইভাবে তোমাদের ঘরে ঢুকে পড়ার জন্য ক্ষমা চাইছি, কিছু মনে করো না ভাবি। তোমার বিয়েতেও কিন্তু তোমাদের বাড়ি থেকে পুঁইশাকের চচ্চড়ি খাইয়েছি, তাই নিয়ে কখনো কোনো খোটা তোমাকে দেওয়া হয়নি। আর শুধু মনে করে দিলাম তোমার আসল শিকড়টা। জানি তোমাদের এখন অনেক পয়সা হয়েছে, কিন্তু কিভাবে হয়েছে সেটাও সকলে জানে। শোনো, আমি এসব কথা বলতে এখন এখানে আসি। বাড়ি ভর্তিরও তুমি যেভাবে কথা বলছো সবাই শুনতে পাবে, আর নতুন বৌদি শুনতে পারলে কিন্তু কষ্ট পাবে। বেশ, আমি না হয় চুপ করে যাব, কিন্তু তোমার ভাই সুলতানকে কে চুপ করাবে? সে তো চিৎকার করে করে আমার ঘর মাথায় তুলছে, সেই খবর রাখো। দরজা বন্ধ করলেই না সব কথা ধামাচাপা পড়ে না। সুলতান এই বিয়ে মেনে নেয়নি। কি কথা বলছো? আচ্ছা, তুমি কি কখনো কোনো কিছু ভালো ভাবতে পারো না? এটা হতেই পারে, তুমি ভুল বলছো। যাও না, নিজের কানে গিয়ে শুনে এসো না আম্মার কাছ থেকে। সুলতান যখন বউ নিয়ে এসেছিল তখন তোমরা তার চেহারাটা দেখেছিলে? তাছাড়া সত্যি আমার কালো একটা কুৎসিত বউ সুলতানের পাশে কি মানায়? আমি তো বলবো এখনো সময় আছে এই বিয়ে ভেঙে দিয়ে নতুন বউ আনতে। তখনই তোমাদের বলেছিলাম আমার খালাতো বোনের সাথে সম্বন্ধ করতে, তা তো তোমরা করলে না। আমার খালাতো বোনের রূপ দেখে চোখ ফেরানো যায় না। আল্লাহর অনেক মেহেরবানি যে সম্বন্ধ হয়নি। হ্যাঁ, গ্রামের রক্ষিণী, তার আবার সুগ্রীব দর্শন। কি বললে? আমি তুমি গালাগালি করলে? বুঝলে না তো, বুঝবেও না। এর জন্যই বলি লেখাপড়া জানা দরকার, তোমার মগজে সব ঢুকবে না। সারাদিন বসে বসে সাজগোজ করলে এমনটাই হয়। কাল থেকে নতুন বইয়ের কাছে যে একটু বর্ণ পরিচয় শিখে নি, তাও যদি কাজে দেয়। আর সত্যি যদি সুলতান ভাইয়ের বউ পছন্দ না হয়, সেটা আমাদের সামনে, তোমার এত মাথা কামাতে হবে না। আল্লাহর দয়ে কিছুদিনের মধ্যে সব ঠিক হয়েছে। কি হচ্ছে কি? তোমরা চুপ করবে? বাইরে মানুষ হলে কি বলবে বলো তো? এটা নিয়ে আমরা পরে কথা বলি। বেশ, আমি না হয় চুপ করলাম, কিন্তু তোমার বোনকে বলো ভাইয়ের সমস্যা সামলাতে গিয়ে নিজের সংসারটা যেন ভুলে না যায়। এটা এখন আমাদের সংসার, আর ওর কিন্তু বিয়ে শাদী হয়ে গেছে। ও এ বাড়ির মেহমান, এইটা ওকে মনে করে দিও, বুঝলে? হামিদা! কি রে, তুই এখানে বসে আছিস আর ওদিকে সবাই তোকে খুঁজছে। চল চল চল, ওঠ। কি রে অন্তরা, কি হয়েছে? শরীর খারাপ লাগছে না তো? আচ্ছা মা, এটা কি আর আমার বাড়ি নয়? আমি কি শুধু এবারের মেহমান? আমার বিয়ে হয়ে গেছে বলে কি আমি সত্যি এত বড় হয়ে গেলাম? এইসব কি আজে বাজে কথা বলছিস? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। এটা আর আমার বাড়ি নয়, এ বাড়িতে আর কোনো অধিকার নেই আমার। তাই আমি ঠিক করেছি আমি এই বাড়ি ছেড়ে যেই দিক দু চোখ যাই চলে যাব। তোকে এসব কথা কে বলেছে? হ্যাঁ, কে বলেছে? কে? তুই হলি আমার মেয়ে, তুই আমার সন্তান,
আমার শরীরের অংশ, তুই কি আমার পর হতে পারিস? তুমি বোধহয় ভুলে গিয়েছিলে মা যে আমার বিয়ে হয়ে গেছে, আর বিয়ের পর শ্বশুর বাড়ি মেয়েদের নিজের বাড়ি হয়। মা বাবা সবাই বড় হয়ে যায়, আর এটাই তো নিয়ম। বুঝতে পেরেছি। বড় বউ তোকে কিছু বলেছে না? আচ্ছা, তুই ওর কথা কানে নিস কেন? তুই তো জানিসই যে ও মুখ ওরকম, ওর মুখের কোনো লাগাম নেই, ওর কথা কেন মনে লাগাস? বড় বউতে কোনো দোষ নেই মা, তাছাড়া তো ঠিকই বলেছে। সত্যিই তো এটা আর আমার সংসার নয়। কিন্তু মা, আমি তো সংসার করতে চেয়েছিলাম, তাহলে কেন আমার সাথে এরকম হলো মা? বলতে পারো? আজ এই বিয়েতে আমার স্বামী উপস্থিত নেই, যেটা কি আমার অপরাধ? আমার স্বামী একজন ভীতু মানুষ, সেটা আমার অপরাধ? নাকি আমার শ্বশুর বাড়ির লোকজন লোভী, সেটা আমার অপরাধ? না মা, এটা আমার অপরাধ নয়, কারণ আমি বিয়ে করতে চাইনি। তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়েছিলে। কেন দিয়েছিলে মা? মাথা ঠান্ডা কর মা, মাথা ঠান্ডা কর। তুই হলি তোর আব্বুর প্রাণ। তোর আব্বু অনেক খুঁজে খুঁজে ফুলমিয়ার মতো পাত্র পছন্দ করেছে। ফুলমিয়া তো পাত্র হিসেবে সৎ, ভদ্র, লেখাপড়া জানে, কিন্তু বিয়ের পরে যে ও এরকম হয়ে যাবে এটা কি কেউ বুঝতে পেরেছিল? তবে এখন আমরা বুঝতে পারছি যে আমাদের এই সিদ্ধান্তটা ভুল ছিল। কেন মা? এই সিদ্ধান্তের খেসারত আমাকে দিতে হবে, আমার সন্তানকে দিতে হবে। আমার সঙ্গে এত বড় ভুল করার সত্ত্বেও ভাইজানকে নিয়ে কেন ছেলে খেলা করতে গেলে মা? বলো। তোর আব্বার সিদ্ধান্তের খেসারত কি আমি দিচ্ছি না? আজ আমার মেজ ছেলের বিয়ে, সবাই কত আনন্দ করছে, আর আমি Let's hope for the best. চলবে নাকি? হ্যাঁ, কি দেখছো অমন করে? আরে নাও না, নাও না। দেখছি কি আর সাদে, এমন রুই মাছের টুকরো দেখলে কান্না খেতে ইচ্ছে করে। কিন্তু ওই যে তোমার বৌঠান, ও যদি দেখে যে আমি এই অবেলায় মাছ খাচ্ছি, তাহলে আমার রক্ষে থাকবে না। তাছাড়া ওই আমার হজমের একটু সমস্যা আছে, বুঝলে বাবু। আপনারা কবিরাজ বর্দি মানুষ, আপনাদের মুখের উপর আমি তর্ক করবো, কিন্তু আমি তো বাবু অনেকদিন যাবৎ রান্না করছি। আমি বলছি এই মাছ একটু খেয়ে দেখুন, আপনাদের শরীরের কোনো ক্ষতি হবে না। আরে বউঠান এখন পেয়ারার সঙ্গে গল্পে ব্যস্ত, এদিকটা আসবে না। আর আনন্দের দিনে একটু একটু অনিয়ম করলে কোনো দোষ নেই, খাও তো খাও। তুমি বলছো? হ্যাঁ, কেমন? বাবা, একেবারে অমৃত। না খেলে যে কি হারাতাম। তোর আব্বার সিদ্ধান্তের খেসারত কি আমি দিচ্ছি না? আজ আমার মেজ ছেলের বিয়ে, সবাই কত আনন্দ করছে, আর আমি আমার আসলে কপালটাই খারাপ। আমার স্বামী যে জীবনে কোনোদিন বুঝতে পারেনি যে সংসার কাকে বলে, আমার বড় ছেলের বউ আমাদেরকে শ্বশুর শাশুড়ি বলতে লজ্জা পায়। আমার মেজ ছেলের কাছে আমাকে ধাক্কা খেতে হয়। আর আমার যে মেয়ে, যাকে আমি আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি, সেই মেয়ে কিনা আজ আমাকে বলছে আমি তার জীবন নষ্ট করেছি। মা, আমি তোমাকে বুঝবি
বুঝবি। বাপ মা হওয়া খুব সহজ, কিন্তু বাপ মায়ের কর্তব্য পালন করা খুব কঠিন। এটা তোরাও বুঝবি। মা, এই বিয়েতে আমার কোনো মত ছিল না। আব্বার ইচ্ছা মতো বিয়েটা করা, তাই আমি আজ থেকে এখানে এসব। আর হ্যাঁ, আমার কাছ থেকে কোনো প্রকার স্বামী সুলভ আচরণ আশা করবেন না। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।